হ্যালো অল দ্য স্টুডেন্টস। তো আজকের এই সেশনটি সমস্ত স্টুডেন্টসদের জন্য, যারা ছোট ক্লাসে পড়ছো তাদের জন্য এবং যারা 11-12-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি অ্যাপ্লিকেবল। আজকের এই ভিডিওটি আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। আজকের এই এক্সাম্পলগুলো নিয়ে চলে এলাম। এখানে 6টা এক্সাম্পল রয়েছে। তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস ওয়েদার দে আর ইন সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্সেস, এরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। চলো আমরা দেখে নিচ্ছি কোনটা কোন সেন্টেন্সে রয়েছে। দেখবে কতগুলো নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো ভালো করে বুঝবে কোনটা কোন নিয়মের মধ্যে পড়ছে। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন। সে এতটাই ক্লান্ত যে সে একা হাঁটতে পারে না। যখন আমাদের সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলবে, ফার্স্ট তোমরা দেখবে সেন্টেন্সে ভার্ব কটা রয়েছে। তাহলে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন, এখানে ইজ শব্দটা ভার্ব, একটা ভার্বই রয়েছে আর এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নেই। যেই সেন্টেন্সে একটা মাত্র মেইন ভার্ব থাকবে সেই সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স ধরে নেব। তাহলে এটা কোন সেন্টেন্স রয়েছে? এস, এস ফর সিম্পল সেন্টেন্স। তারপর দেখবে কি রয়েছে, আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই। আমার একটি বন্ধু আছে যে মুম্বাইতে বাস করে। কোথায় বাস করে? মুম্বাইতে। তাহলে এখানে হু আছে, কোনো WH ওয়ার্ড। WH ওয়ার্ড যেই সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এবার দেখবে কমপ্লেক্স সেন্টেন্সে কি কি বসে? কোনো WH ওয়ার্ড, অর্থাৎ হোয়াট, হুইচ, হুম, হোয়াই, হাউ, হোয়েন, এই ওয়ার্ডস গুলোকে আমরা WH ওয়ার্ডস বলি। তো এই ওয়ার্ডস গুলোর মধ্যে কোনো একটা ওয়ার্ড কমপ্লেক্স সেন্টেন্সে বসতে পারে। এছাড়াও কি কি বসতে পারে ভালো করে দেখে নাও। ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, দ্যাট। তো এই শব্দগুলোর মধ্যে যদি কোনো একটা শব্দ সেন্টেন্সে থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স ধরে নেব। তাহলে এখানে WH ওয়ার্ড হিসেবে হু রয়েছে, তার মানে এটা চলে যাবে কমপ্লেক্স। ওকে, তারপরে দেখবে থার্ড নাম্বার কি রয়েছে, প্রিয়াম রোট এ লেটার বাট হি গট নো রিপ্লাই। প্রিয়াম একটা চিঠি লিখেছিল কিন্তু সে কোনো উত্তর পায়নি। এবার দেখবে এখানে কি রয়েছে, এখানে বাট শব্দটি রয়েছে। কোন সেন্টেন্সে বাট, অ্যান্ড, অর, আইদার অর, নাইদার নর, রেদার, এই ওয়ার্ডস গুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স ধরে নেব। বাট থেকে তোমার সেই সেন্টেন্সটা হয়ে যাবে কম্পাউন্ড। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স। তারপর দেখবে কি রয়েছে, বিং ইল মানে অসুস্থ হওয়ায় আই কুড নট অ্যাটেন্ড স্কুল, আমি স্কুলে যোগদান করতে পারিনি। তাহলে এখানে একটাই ভার্ব রয়েছে, কুড নট। ওকে, কুড নট অ্যাটেন্ড, এটা হচ্ছে তোমার কুড নট, এটা কুডটা কি ভার্ব? মডেল। তো একবারে আমরা এটাকে একটা ভার্ব দেবো, ঠিক আছে? কুড নট অ্যাটেন্ড এটা একটা ভার্বই রয়েছে। তো এখানে বিং শব্দটা কিন্তু ভার্ব নয়, ঠিক আছে? তো বিং এটা হয়ে যাবে তোমার পার্টিসিপল। ওকে, তো পার্টিসিপলকে আমরা ভার্ব বলবো না। তোমরা যারা পার্টিসিপল নিয়ে জানো না, পার্টিসিপল নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, তো তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। তো এখানে কি বলেছে, তাহলে এখানে এটা কিন্তু ভার্ব নয়। তো এখানে একটা ভার্বই রয়েছে। যে সেন্টেন্সে একটা ভার্ব থাকবে সেই সেন্টেন্সটিকে আমরা কোন সেন্টেন্স বলবো? সিম্পল সেন্টেন্স। মনে রাখবে এটা হচ্ছে সিম্পল, অর্থাৎ যাকে বাংলায় বলে সরল বাক্য। ওকে, তারপরে দেখবে 5 নাম্বারটা কি বলেছে, শি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে। এই যে দ্যাট আছে, যদি দ্যাট থাকে তাহলে কোন সেন্টেন্স বললাম? একটু আগে বললাম কোন সেন্টেন্স? কমপ্লেক্স, জটিল বাক্য হয়েছে। দেখো এখানে দ্যাট রয়েছে, আবার একটা WH ওয়ার্ড হিসেবে হুইচ রয়েছে, ঠিক আছে? তো আমি একটু আগে বললাম, তোমরা কিন্তু এগুলো মনে রাখবে। দ্যাট, হুইচ রয়েছে, তার মানে এটা সিম্পলি আমরা কোন সেন্টেন্স ধরে নেব? কমপ্লেক্স, জটিল বাক্য। ওকে, লাস্ট ওয়ান কি বলেছে, দ্য সান শাইনস ব্রাইটলি, মানে সূর্য উজ্জ্বল ভাবে কিরণ দেয়। অ্যান্ড ফ্লাওয়ার্স ব্লুম, এবং ফুল কি করে? ব্লুম হয়। ব্লুম মানে প্রস্ফুটিত হয়, ফুল ফোটে। তাহলে এখানে অ্যান্ড রয়েছে, অ্যান্ড অ্যান্ড থাকলে সেটা কি হয়ে যাবে? কম্পাউন্ড, অর্থাৎ যৌগিক বাক্য। ওকে, যৌগিক বাক্য। এবার তোমাদের এই সেন্টেন্স গুলো দিয়ে কেমন রকমের প্রশ্ন করা হয় সেগুলো জেনে নাও। যখনই তোমাকে এই সেন্টেন্সটা দিয়ে দেবে, তোমাকে সেন্টেন্স দেখেই আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স রয়েছে। এবার তোমাকে বলবে যে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স আর মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স। যখনই কমপ্লেক্স বলবে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে কি কি বসে, কি কি কোন কোন ওয়ার্ডগুলো কমপ্লেক্স সেন্টেন্সে বসে সেগুলো মাথায় রাখতে হবে। এবার যদি বলে এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে, তাহলে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে কোন কোন ওয়ার্ডস গুলো বসে
সেগুলো সেন্টেন্সের মাঝখানে বসাতে হবে এবং মিনিংফুলি বসাতে হবে, মানে কোশ্চেনের সাথে আনসারের যাতে মিনিং ঠিক থাকে, এইভাবে তোমরা কিন্তু সেন্টেন্স ফরমেশন করবে। এইসব ট্রান্সফরমেশন নিয়ে নেক্সটে আমি একটা ভিডিও নিয়ে আসবো। আশা করছি তোমরা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।